আমি রাসূলুল্লাহর খিদমতের মাঝে আইয়া সাহাবিয়তের মর্যাদা পাইতা কিন্তু মা গরর মাঝে মার খিদমতত তাকিয়া বিদায় লইয়া মারে গর রাখিয়া তাই মারে একলা রাখিয়া আমার খিদমতের মাঝে আইতে পারছেন না ও আমার সাহাবায়ে কেরাম হল তোমার সঙ্গে সে জুব্বাও দিলাম ওগো আমার ওয়াইসর হাতর মাঝে নিয়া সমঝাই দিও ও সাহাবায়ে কেরাম হল ওয়াইস করুনি রে কইও আমি রাসূলুল্লাহ সালাম জানাইছি আর ওয়াইস রে কইও আমার গুনাহগার উম্মত হলর লাগি তাই আল্লাহর দরবারে দোয়া করতা তাই যদি আমার গুনাহগার উম্মত হলর লাগি দোয়া করইন তাইলে তান খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার অনেক গুনাহগার উম্মত হলরে maaf করে দিবা সুবহানাল্লাহ ই ওয়াইস করুনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই কোন সাহাবীও নাই বরং রাসূলুল্লাহ সাহাবী হলর কাছে জুব্বা মুবারক দিয়া কই বলে সাহাবায়ে কেরাম হল ও জুব্বাগু আমি বেশদিন দুনিয়াত থাকতাম না আমার ও জুব্বাগু নিয়ে আমার ওয়াইস করুনির কাছে সংলাইয়া দিও অথচ ওয়াইস করুনি রাসূলুল্লাহরেও দেখছই না রাসূলুল্লাহ ওয়াইস করুনির দেখছই না কিন্তু রাসূলুল্লাহ বুঝতে পারেন যে ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাইহির অন্তরের মাঝে রাসূলুল্লাহর প্রতি কতখান মহব্বত আছে ওয়াইস করুনি রহমতুল্লাহ তাআলা আলাইহির পরিচয় রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে দেন সাহাবায়ে কেরামকে পরিচয় লইন রাসূলুল্লাহ কইন সাহাবায়ে কেরাম হল আমার ওয়াইসর চেহারার মাঝে দল বেদা বেমার আছে মানুষ রাত দেখতে সময় ওয়াইসর পরিচয় দিয়া দেন সাহাবায়ে কেরাম হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দেওয়া মোতাবেক ওয়াইস করুনি রহমতুল্লাহ তাআলা আলাইহির খুঁজে ইয়ামান দেশের মাঝে রওনা দেন যাইতে 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 কর্ন এলাকার মাঝে গেছেন রাসূলুল্লাহ জেলা হইয়া দিছেন রাসূলুল্লাহর খোয়া মোতাবেক ইয়ামনের মাঝে গিয়া কর্ন এলাকার মাঝে হামাইছেন ওয়াইস রে খুঁজাইন ওয়াইস জিজ্ঞাসা করেন মানুরে বলে ওয়াইস নামে কোনো মানুষ আসেন নে এর পরিচয় আমরার কাছে দিয়া দেও ওয়াইস নামে কোনো মানে কেউ কইতেও পারেন না যে ইলা কোনো মানুষ আছে একজন বয়স্ক মানুষ এই নুঠিয়াও কইন বলে ওয়াইস নামে একজন মানুষ আছেন এনরে তুমি তাই অমুক জায়গার মাঝে পাইবাই তুমি তাই অমুক জায়গার মাঝে যাও গেলেও তানরে পাইবাই রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হল ওয়াইসর পরিচয় পাইয়া ওয়াইস রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি দারর মাঝে যাই ওয়াইস রহমাতুল্লাহ আলাইহি দারো যখন যাই যাওয়ার বাদেও জিকির করেন রাসূলুল্লাহর সাহাবী উমরে বলে ও আল্লাহর বান্দা তোমার নাম খান খোসাই তোমার নাম কিতা ই ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি উঠিয়া কোন যে আমার নাম হইল কি আব্দুল্লাহ আব্দুল্লাহ শব্দের অর্থ হইল গিয়া আল্লাহর গোলাম আমরা ইনো যারা আছি সারা হইলাম গিয়া আমরা আল্লাহর গোলাম ও আল্লাহর গোলাম উনার বাদে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ যে পরিচয় দিছেন পরিচয় মোতাবেক তো দেখা যায় হাসান লগরু তার চেহারার মধ্যে দল বেদা বেমার আছে আরো যত পরিচয় দিছেন ইতায় দেখা যায় যে তাইনো আশা হইবা ওয়াইস করুনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বলে ও ওয়াইস ও আল্লাহর বান্দা তুমি যে এই আব্দুল্লাহ হইয়া আমরা রে বুঝ দিতে পারতে না তোমার মায়ে বাপে তোমার নাম কিতা রাখছো নখান কো ও তাই সেইয়া দেখলা এখন তো নাম না হইলে বিভূতি বনে দিবা খোয়া লাগবো ও কইলা যে আমার নাম হইল কি ওয়াইস বলে ও ওয়াইস তোমার নাম যদি ওয়াইস হয় তাইলে তোমার খিদমতের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান ব্যবহার করা জুব্বা মোবারক হাদিয়া দিছেন তুমি রাসূলুল্লাহর কত বড় আশিক রাসূলুল্লাহ কান বুঝতে পারছেন রাসূলুল্লাহ আমরার কাছে কইছেন তান গুনাহগার উম্মত হলর লাগি তুমি দোয়া করতায় গুনাহগার হলর লাগি দোয়া করতায় আর ও তোমার জুব্বা মুবারক গো হাদিয়া নেও ওয়াইসে কইন রেবা ও রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হল যদি হাসাব আমার রাসূলুল্লাহ জুব্বা দিয়া থাকইন আর আমার রাসূলুল্লাহ যদি আমার কাছে তান গুনাহগার উম্মত হলর লাগি দোয়ার কথা কইয়া থাকইন তাইলে জুব্বা গো আমার কাছে দেও ওয়াইসে জুব্বা আতর মাঝে লই না খরদারও নেই না জুব্বা মুবারক হুঙ্গিয়া দেখুন যে এই জুব্বা মুবারক থাকি রাসূলুল্লাহর সুগন্ধ হল গান হল ফাইতরা খুব সুবহানাল্লাহ নারা তাকবীর নারা তাকবীর নারা রিসালাত নারা রিসালাত উরুস মাহফিল উরুস মাহফিল উরুস মাহফিল শাহ সুফি ওলি কামিল আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব শাহ সুফি ওলি কামিল আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব নারে রিসালাত হাজিরিনে কেরাম আপনারা যেহেতু তো সময় থাকিয়া ইমেঘর মাঝে অপেক্ষা আসলা যে আমরা মুহাদ্দিস সাহেব
আপনারা সামনে উপস্থিত মূল্যবান বয়ান করতে আপনারা মূল্যবান নসিহত হল হুনতা দোয়া পাইতা এই হিসাবে আমরা সাপ উপস্থিত হয়ে গেছেন গিয়া। এখন আমার অসম্পূর্ণ বক্তব্য ওখানে সমাপ্তি করলাম। আর সভাপতি সাহাবর আদেশক্রমে এখন আমি সাহাবর খেজমত বিনম্রভাবে অনুরোধ করব সাহাবর মূল্যবান নসিহত রাখিয়া আর আমরা দোয়া দিয়ে মুস্তফিজ করতাম। আসসালামু আলাইকুম। রইছে হনো রইছে আপনার আজকের এই সভার প্রধান অতিথি অলিয়া কামিল সাবকিলা নিজামী সাহেবরে একটা সাল দিয়া পূরণ করবা আমার আব্দুল হোসেন পড়বিয়া। এখন করবুল্লার মাস করবুল্লার ময়দান তো আচ্ছা আমার বাদে খেয়ে আসুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين وقال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين أحبهما من أحبهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني ومن أبغضني فقد أبغض الله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه আজকের এই বড়ইতলি মুকামে বাৎসরিক সরুজ মাহফিলের সম্মানিত সভাপতি ছিলেন। আজকের এই মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ উলামায়ে কিরাম উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনরা, আমি আইয়ার জ্ঞাত মানুষ হইতে এখন তো দেখি আপনারা একবারে মেঘেও আপনারা সমালতে পারছেন। হ্যাঁ, আল্লাহর ওলির মায়ায় আপনারা মেঘ দেখিয়া গড় থাকি মানুষ বারণ না, আপনারা সবরে ত্যাগ করিয়া ইয়া মাহফিল ও শান্তিতে বইছে। তো আমার কাছ থেকে আপনারা যে ওয়াজ শুনিয়া শান্তি হইয়া যাইবা এলা কোনো দক্ষতা ইলিম আমার কাছে নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হও, আমি নবুয়ার ঘরে তার দরখাস্ত আইছে হযরত হুসাইন ইন্নালিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা কেন হাজির হয়েছেন সিন্নি খবর লাগি আল বেদায়া ওয়ান নেহায়া হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির লেখা।
তা নহানো আমি দেখলাম হজরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ যখন জমিনও পাঠাইলা সারহান দ্বীপ জায়গার নাম, পরে হয়েছে এই জায়গার নাম সিংহল, এখন এই জায়গার নাম শ্রীলঙ্কা। পৃথিবীর যত জীবজন্তু আছে এর মধ্যে 3 জন গেলা তানে দেখবা লাগে, তাহলে গেছে দেখতা আল্লাহ খলিফা পাঠাইছেন দেখিয়ে। এগো গেল নীল গাই জঙ্গল থাকে, এগো গেল হরিণী, আর একটা গেল ফুক ডাকনা আছে তার। 3 জন যাওয়ার পরে তাই মেহমানদারি করলা। মানুষ বাড়িতে গেলে মেহমানদারি করতে হয়, তাই কিতা মেহমানদারি করতে ব্যস্ততা কি আইছে আঞ্জিরর ডাল এগু আনছে, ডালটা কি 3টা পাত্তা 3 জন রে খাওয়াইলা দিলা, তারা খাইলা। খাওয়ার পরে 3 জনের মধ্যে 3টা বস্তু ধরল, হরিণে খাইল, খাওয়ার পরে তার ভিতরে কস্তুরি ধরি দিল। নীল গাইয়া খাইল, খাওয়ার পরে ধরল মিসকে আম্বর, আতরের মাঝে একটা মিসকে আম্বর নেন। আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিসিম মোবারক কি পরিমাণ খুশবু আসলো, বুখারী শরীফ 264 নম্বর পৃষ্ঠা বার করলে পাওয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, মা মাসিস্তু খাজ্জাতান ওয়ালা হারিরান আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে বহু নরম বস্তু হাত দিলাম, তুলাত হাত দিলাম, জাজিমো হাত দিলাম, রেশমি কাপড় হাত দিলাম, তুলাত হাত দিলাম। আল্লাহর হাবিবের হাত মোবারক যেভাবে নরম আসলইলা, নরম কোন বস্তু আমার জীবনে আমার হাত লাগছে না। ও নবীর 2 ওয়ামা শামিমতু হামবারাতান ওয়ালা মিসকান আতিয়াবু রিহাম মিন রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে অনেক খুশবু ফল নাফল লাগাইলাম, মিসকে আম্বর লাগাইলাম, আতর লাগাইলাম। আল্লাহর হাবিবের জিসিম মোবারক থাকি যে খুশবু বাহির হইতইলা, বালা খুশবু জমিন আর আমি কোনো বস্তু পাইছি না। আল্লাহর হাবিবে কোন সময়ে কাইলুলা করতা, কাইলুলা শব্দর অর্থ হইল দুপুরের সময় একটু আরাম করতা। উম্মে হারাম বিনতে মিলহান এন গরো আল্লাহর হাবিবে আরাম ফরমায়। এই ফরমাইত্রা আল্লাহর হাবিব যে বিছনাতে আরাম ফরমাইতা, এই বিছনার যে খুশবু যে কাপড় লাগলো, আমি অসি করিয়া গেলাম আমার খাফন, সে খাফড় এই খুশবুটা আমার খাফন লাগাই দিও। আপনারা আইসেন আল্লাহর অলির মহব্বতে, মায়া লাভ হইব কিটা। হুব্বে দরবে সাকলি দে জন্নতাস, দুশ্মনে ই শাসা যায় লানতাস। আল্লাহর অলি আল্লাহর মহব্বত যদি আমরা অন্তর থাকে, আমরা দিল থাকে, লাভ কি তৈব বেহেস্তের সাফি হাত ভাইব। দুশ্মনে ই শাসা যায় লানতাস। অলি আল্লাহর দুশ্মনী শত্রুতা যদি কোনো মানুষে করে, তার অবস্থা কি তৈব এ অভিশাপের পাত্র, লানতের পাত্র ইয়া জমিন গরিব, কিয়ামত পর্যন্ত তার উপরে লানত থাকব। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনও শহীদ হইছেন, বেশি দিন হইছে না, 1384 বৎসর। 1384 বৎসর হয়ে রাসূলুল্লাহর উম্মতে হযরতে হুসাইনের জীবনী, হযরতে হুসাইনের আলোচনা শুনতে চায়, লাভ আমরার কি হইব? যিকরা ইনদিস সালিহিন তানজিলুর রাহমা, যেখানে অলি আল্লাহর বালা বালা মানুষের আলোচনা হয়, সেই জায়গাতে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নেওয়ার আগে আল্লাহর হাবিবের খেদমত একদিন ফজরের বাদে একজন মহিলা, একজন বেটি গেলা চক্কের জল সারি সারিয়া। আল্লাহর হাবিবরে দেখার পরে গড় তসিব নিছেন। আল্লাহর হাবিব যে গড় আরাম ফরমাইন, সে গড় যাওয়ার পরে রাসূলুল্লাহরে দেখি আরো বেশি হান্দিতরা।
আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করলেন, নাম হইল উম্মে ফজল। কার সঙ্গে বিবাহ হয়? রাসূলুল্লাহর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা, হে উম্মে ফজল, তুমি কান্দো কেনে? আমার চাচায় তোমার স্বামীয়ে তোমারে মার সৈন্য কোনো কষ্ট দিছেন বলে যে না, বলে তাহলে এখানে কান্দ। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখার পরে আমি খান্দন আরম্ভ করলাম। ঘুম থাকি জাগিছি, খান্দন বন্ধ হয় না, আপনারে দেখার পরে আমার খান্দনটা আরো বেশি হয়ে গেল। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিবে ফরমাইন, হে উম্মে ফজল, তুমি কি স্বপ্ন দেখলা? বলে আমি স্বপ্নে দেখলাম আপনার শরীরের একটা অঙ্গ খাটিয়া আমার কুলো দেব হই যায়। এই স্বপ্নর দ্বারা আমি ওখান বুঝি আর যে আপনি জমিন আর বেশি দিন বাঁচিতা নাই। আল্লাহর হাবিবে মুস্কি এসি দিয়া জানাইন, হে উম্মে ফজল, তোমার এই স্বপ্নর অর্থ যে আমি জমিন থেকে কিছুদিনের ভিতরে যাই মুগি, অর্থ ইটা না। ইয়া রাসূলুল্লাহ, এটার অর্থ কি? বলে আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় বেশি দিন যাইতো না, একজন ছেলে সন্তান ভাইবা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেদিন হযরতে হাসান হুসাইন জন্ম নিলা, 3 ভাই, হাসান, হুসাইন, মুহসিন। মুহসিন সারার ছোট, তাই ছোটবেলা ইন্তেকাল হয়ে গেছে। জন্ম নেওয়ার পরে উম্মে ফজল সে বাড়িতে আসেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘর। আল্লাহর হাবিবে তশরিফ নিছেন। নেওয়ার পরে গোসল দেওয়াইয়া হযরতে হুসাইন রে আল্লাহর হাবিবের কুলো দেওয়া হয়। আল্লাহর হাবিবে তাহনিক করলা, ডান খানো আজান, বাম খানো একামত, খেজুর চাবাইয়া লফ উঠাই আল্লাহর হাবিবের মুখর লফ মোবারক খাজুর চাবাইয়া ওটা জিব্বাত দিলা। সবচেয়ে প্রথমে বালা মানুষের লফ যাও। যাওয়ার পরে আল্লাহর হাবিবে নাম রাখলা হাসান, সুমা দেন। কুলো লইয়া মুখ বাসাইয়া খান্দন আরম্ভ হল্লা। ও হুসাইন, জন্ম নিয়ে আল্লাহর নবীর খান্দাইছলাই। জন্ম নেওয়ার পরে কুলো লইয়া তোমার নানায় খান্দিতা। আজ 1384 বৎসর ফুরিও তোমার নানাজির উম্মতে তোমারে বুড়িলা না। উম্মে ফজলে দেখিয়া জিজ্ঞাসা করতা, সাহস পাইন না খান্দিতরা? খান্দিতরা কজনে? 2 জনে। ইতিমধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে তশরিফ আনলা। আনার হরে সুজাতান কামরাত, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কামরাত না ঢুকি আল্লাহর হাবিব যেখানো আরাম বসিয়া রয়েছেন সে জায়গাতে তশরিফ নিলা। গিয়া দেখলা আল্লাহর হাবিবে হযরতে হুসাইন রে কুলো লইয়া খান্দিতরা। হযরতে আলী ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা আমার বাবা 10 জন কুরবানি দিতে সময় লাগতো নাই। আমার ছেলেরে আপনি কুলো লইয়া খেনে খান্দ। আল্লাহর হাবিবে ফরমাইন, আলী তুমি সবর করো, ধৈর্য ধরিলাও। হযরতে আলী ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধৈর্য ধর্ম খান্দনের কারণ কিটা? বলে ধৈর্য ধরার পরে হইম আগে নাই। তখন হযরত আলী ফরমাইন, আমি ধৈর্য ধরছি ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর হাবিবে ফরমাইন, ও আলী, আমি যে খান্দিয়ার তোমার ছেলেরে কুলো লইয়া মুখ বাইসাইয়া খান্দিয়ার কারণটা হইল, একদিন আমার উম্মতে আমার হুসাইনর গলা কাটিয়া কারবালা ফলাইবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। শুনিয়া হযরত আলী খান্দন আরম্ভ হল। এখন কজনে খান্দিতরা? 3 জন। হযরত আলী চক্কের জল মুছিয়া আস্তে আস্তে ফাতিমা যে কামরাত আছেন সে কামরাতে তশরিফ নিলা। ফাতিমায় মুখ বাইসাইয়া জানাইন, হে আলী, হে স্বামী, আপনি খান্দ ফেনে? আপনি দুঃখে খান্দ না সুখে খান্দ? কেননা আপনার দুঃখে আমি দুঃখী হইতেইব, আপনার সুখে আমি সুখী হইতেইব।
হযরত আলী ফরমাইন ফাতিমা দুঃখের খান্দন একজাত সুখের খান্দন অপরজাত, হে স্বামী আপনি কোন দুঃখে খান্দরায় আমারে কও। হযরত আলী ফরমাইন আমি আমার মুখে হওয়া সম্ভব নয়, তুমি তোমার আব্বার কাছে যাও গিয়া দেখিয়া। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় চাদর লাগাইয়া আল্লাহর হাবিব যেখানে বসিয়া রইছেন সেখানে হযরতে ফাতিমা হাজির হইলা, উপস্থিত হইলা। গিয়া দেখলা রাসূলুল্লাহ মুখ বেসাইয়া খান্দিতরা কুলো লইয়া। উম্মে ফজলে খান্দইন, আলীও খান্দইন। হযরতে ফাতিমায় জিজ্ঞাসা করলা, আব্বা আমার ছেলেরে কুলো লইয়া আপনি খান্দ? উম্মে ফজলে খান্দইন, আলীয়ে খান্দইন। ও আব্বা কোন কারণে খান্দরায় একবার তা আমারে কও না। রাসূলুল্লাহ ফরমাইন, ফাতিমা তুমি ধৈর্য ধরো। ফাতিমায় ফরমাইন, আব্বা আমি ধৈর্য ধর্ম, খান্দনের কারণটা আপনি আগে কও। রাসূলুল্লাহ ফরমাইন, রে ফাতিমা তুমি ধৈর্য ধরো। ফাতিমায় ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ বেশি দিন হইছে না, মাত্র 3 বছর। আপনার কুলো যে ছেলেরে দেব হইল তখনিক করলা মুখ বাই সাইলা সাইয়া ফারিহু ফারহান শাদীদা, বুখারী শরীফ। ফারিহু সারায় খুশি করছে, জমা ফারহান শাদীদা, তার কারণ কি কোন খারে কুলো লইয়া খান্দিসলা? মক্কার মানুষ গেলাম ইয়াসরিব, তখন নাম আসলো ইয়াসরিব। গিয়া তারা জানাইলা যে আমরা 500 বছর থেকে একটা রাস্তা পাই আঠিয়া এমন একজন জন্ম নিলা, তান বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। আমরা এই ফতটারে তাই বন্ধ করিলেইতা যাইন। আস্তে আস্তে তার সঙ্গে কিছু লোক হল, কিছু মানুষ হল লোক লইত্রা। আমরা আপনার কাছে আইছি, এটারে কিভাবে বন্ধ করা যায়? তারা হইলা তোমরা মানুষ যাইতে দিও না বলে এটা আমরা ঠিক আছে, আর একটা মানুষও তান্দারও যাইতে দিতাম নাই। কিন্তু এরার মধ্যে বেটাই না সইন, বেটি না সইন, তারার তো বংশ বাড়িব, এরা তো মানিয়া বইবা। তারা কইলা আমরা টাইম তোর পয়সা দেব, টাকা দেব, এমনি বলি আমরা টাই নিলা ব্যবস্থা আছে। এমন জাদু করিয়া রাখবো একটা ছেলে সন্তান আর এরা সন্তান আদি এরা হইতো না। দম লইছেন নি দিশুন পয়সা রৌজবানা দিতে আসলো দীর্ঘ, হ্যাঁ দিয়া তারা কইলা যাও, আর জীবনেও একটা ছেলে আর তারা ভাইতো নাই, আর ইন লগ বেশি লইতা নাই, আর মানুষ বাড়িতা নাই। মক্কা তাইলা ইয়া কইলা জানি রাখো, তুমি তাই যেগুলো গেছো গেছো, তোমার তানোর সন্তান আদি আর হইতে নাই, আমরা তোমার তানোর তাবিজ করিয়া লই আইছি। সাহাবায়ে কেরামে আল্লাহর নবীর খেদমত জানেন, ইয়া রাসূলুল্লাহ এরা তো এখন ইজাত মাতমাতি। আল্লাহর নবী ফরমান যেটা জমিন হইবার কেউ বন করা সম্ভব নয়, পানি বান্ধি তুই আর যাইতো না, যে ভাই খাবো হইব। রুহানিতে কতজন মানুষ এই জমিন আইতা ঠিক করা আছেন না, আপনি ঠিক করতে হয়, বন করা যাইব না নি। ফেরাউনে হাজার হাজার ছেলে অকল খাটিছিল, মুসারে জমিন আইতা না করি পারছেন নি বন করতো। হে ফালিছে, হে ফালিছে না নি ফেরাউন্ডি? ফেরাউনে মুসারে ফালিছেন না না? হ্যাঁ, মিশিরও 8টা ফেরাউন আছে, নাম ফেরাউন নাই, যেন হিনর বাদশাহ যারা ওই বাতারা রূপা দিয়ে হইল ফিরআউন। 8টা ফেরাউন আছে, 7টাতে ঔষধ দিয়া রাখা হয়েছে। আর 8 নম্বর ফেরাউন যে হয়েছে এগুলোর শরীরও স্প্রে করা লাগে না, ঔষধ দেওয়া লাগে না, তার শরীর ভাঙ্গে না, কোরআন শরীফও রইয়া যায়, তার বদন এখনো রইয়া গেছে, ভাঙ্গে না। এখানে জানি রাখ, তুই এক নবীরে কুলো লই লাইসলে, এর কারণে তোর শরীরটা ভাঙ্গে না, তোর শরীরটার মাঝে ঔষধ দেওয়া লাগে না। আরে ফেরাউন যদি মানি লইতে ব্যস্ত হামাই গেছলে গিয়া আর সে নিমন করতো। সর্বপ্রথম যখন সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হল কুবাত প্রথমে অবস্থান করলা। সর্বপ্রথম যান জন্ম নিসলা আউয়ালু উলিদাল ইসলাম, বাবাও মুসলমান মা মুসলমান। ইনকে বুখারী শরীফের হাদিস আমি বানাইয়া হইয়ান না। আবু বকর সিদ্দিকর বাবা পরে ইমান আনছেন, প্রথমে নাই। আবু বকর সিদ্দিকর বাবা প্রথমে মুমিন আসলা না, উমরের বাবাও মুসলমান আসলা না, উসমানের বাবাও মুসলমান আসলা না, আলীর বাবাও মুসলমান আসলা না। সর্বপ্রথম যেন জন্ম নিছেন বাবা মাও মুসলমান বাবাও মুসলমান। ইনকে মার নাম আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু, বাবার নাম জুবাইর
ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নেওয়ার পরে যখন গোসল দেবাই আল্লাহর হাবিবের কুলো দিরা দেওয়ার পরে সাহাবাই কেরাম সহ আল্লাহর হাবিবে খুশি হল্লা ফারিহু ফারহান সাদিদা আব্বা 3 বছর আগে যেন জন্ম নিলা কুলো লইয়া সারায় হাসিলায় সারায় খুশি হল্লায় আনন্দ হল্লায় 3 বছর পরে আমার ছেলে কুলো লইয়া আপনি এখানে খান্দ আব্বা একবার হ আল্লাহর হাবিবে ফরমাইন মা গো তুমি ধৈর্য ধরিলাও তুমি ধৈর্য না ধরা পর্যন্ত আমি তোমার কাছে শব্দ কোন কারণে খান্দি আর কারণটা হইতাম নাই তখন মা ফাতিমায় ফরমাইন আব্বা আমি ধৈর্য ধরলাম রাসূলুল্লাহ ফরমাইন মা আমি তোমার ছেলেরে কুলো লইয়া খান্দিয়া তোমার ছেলেরে একদিন আমার উন্নতি কারবালার জমিনও গলা খাটিবা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রুবাত দাঁড়াই আর হইতে পারেন না বই না খান্দন আরম্ভ করেন আব্বা কি খবর আপনি আমারে কইলাই আব্বা আমি মা হইয়া জমিনও ধৈর্য ধরা সম্ভব হবে না আমি যখন শুনবো আমার ছেলেরে কারবালার জমিনও কাতল করা হয়ে গেছে মারা হয়ে গেছে জবে করা হয়ে গেছে শহীদ করা হয়ে গেছে আমি মা হইয়া জমিনও ধৈর্য ধরতাম পারতাম না ও আব্বা অর্ডার খেয়ে দিছে বলে জিবরিলে তানে ডাক দিয়া নখো তান অর্ডারটা বিরাইয়া নিতা আমি মা হইয়া জমিনও ধৈর্য ধরতে পারবো না সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ ফরমাইন মা তুমি চিন্তা করবে তুমি খবর পাইবার ধৈর্য ধরতে পারতে না মা জানি রাখো আমার নাতির গলা যেদিন মানুষে কারবালার জমিনও খাটি ফেলাইবা আমি জমিনও থাকতাম নাই তুমিও জমিনও থাকতাই নাই তোমার স্বামী আলী যাই না সন্তাই ন জমিনও থাকতা নাই তোমার বড় ছেলে হাসন হয় দিন জমিনও থাকতা নাই রাসূলুল্লাহ যখন ফরমাই দেখান বলি সে আগে মরবো সে বাদে মরবো চ্যালেঞ্জ আল্লাহর হাবিবে যেভাবে ফরমাইছিলা কোনো ব্যতিক্রম নাই সর্বপ্রথম আল্লাহর রাসূল জমিন থেকে বিদায় লইলা 6 মাস পরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন থেকে বিদায় 41 হিজরিত হযরতে আলী 51 হিজরিত হযরতে হাসান আল্লাহর নবী ফরমাইছিলাম রাখেও জমিনও থাকতাম নাই ও আব্বা এত অসহায় অবস্থায় নি আমার নাতির আমার ছেলেরে মানুষে খাটিবা বলে হা ও মা তুমি ধৈর্য ধরো ফাতিমায় ফরমাইন আব্বা আমি সবর করলাম ধৈর্য ধরলাম তবে একটা কথা আমি আপনার কাছে জানিলাই আমি পূর্ণভাবে সবর করব বলে মা গো কোন কথা এদিন আমার ছেলে সৎ পথে তাকিয়া গলা কাটাইবা না অসৎ পথে তাকিয়া গলা কাটাইবা কি মান রাসূলুল্লাহ ফরমাইন ফাতিমা জানি রাখো আমার নাতি তোমার ছেলে এদিন সৎ পথে তাকিয়া গলা কাটাইবা মর্দে হক বাতিল से हरगिज खौफ कहा सकता नहीं सर काटा सकता है लेकिन सर झुका सकता नहीं হযরতে ফাতিমা ফরমাইন আমি ধৈর্য ধরলাম এখন আস্তে আস্তে খান্দনটা খালি বাড়ে যাইন খবর হয় তাই খান্দন হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাতেকে আনিলাম দিও আমার বাতেকে মাশাআল্লাহ ডাইল দেখি আর দুইও না মিষ্টি আছে মিষ্টি আচ্ছা আমি একটা বুঝতেছি না আপনারা কি মিষ্টি জানেন মানে দাওয়াতও আমার কিছু দিন জানি 8 বছরের 4-5টা হলো পয়লা সারাদি খাওয়াইলার বাদে আনেন মিঠটা আনেন বাদে না আগে কি আগে মিঠটা খাইতে কিটা কি কিটা অসুবিধা কিটা এটা এক সুন্নত মনে রাখবা খার সুন্নত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার পরে মিঠা খাইতা আইজ আমরা পালন করি নি না না আপনা আমার পরে ডাইল দিকে আব্দুল্লাহ বাদে ইস আজ ফলে বইলাম না এত দড়ি দড়ি বকুয়া মিষ্টি হইলা হ্যাঁ আর আপনারা যেভাবে বইছেন আপনারা পাইবা ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
আরো কিছু আমরা মুমিন হল আমরা রাকাই রইল রাসূলুল্লাহর খানদান জমিনও আছেন না আল্লাহর নবীর খানদান জমিনও আছেন রাসূলুল্লাহ সর্বশেষ যে ছেলে ভাইসলা নাম রাখলা ইব্রাহিম আমরা মাইয়িত কবরও রাখতে কিতাব পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বুখারী শরীফ 886 নম্বর পৃষ্ঠা বার করলে ভাই আল্লাহর হাবিবের এই ছেলে যার নাম রাখা হয়েছিল ইব্রাহিম কবরও যখন আল্লাহর হাবিবে জান্নাতুল বকিয়াত রাখছেন কবরও রাখতে কিতাব পড়িছেন ইন্না লাহু মুরদিআন ফিল জান্নাহ এটা হইয়া রাখছেন ইন্না লাহু মুরদিআন ফিল জান্নাহ। আমার এই ছেলেরে আমি এখানেও রাখলাম আমার ছেলের মা তার দুগ্ধ খাওয়ার সময় সীমা কতদিন একটা সন্তান জন্ম নেবার পরে তার মার দুগ্ধ কতদিন পান করব গরু গাইয়ে বাচ্চা দিছে বলে দূরাওয়ার বাদেও ছাড়াছাড়ি মানুষের আবার জানি রাখো যত বস্তুর মাংস খাবা হারাম তার দুধও হারাম আত্মি খাওনি আপনারা দুধ হারাম দুধও হারাম কুকুর হারাম দুধও হারাম গরু ছাগল বকরি হালাল দুধও হালাল মহিষ হালাল তার দুধও হালাল মানুষ ব্যতিক্রম হয়েছেন না মানুষ কি পরিমাণ শুনিলাও টেকার কিতাব এবারত বুল লইতে হো শুননা পড়া রে এখন কিতাব চাইতাম পারে কোনোদিনও চাই না রে হইয়ার আগে কুল্লু ইহাবিন দুবিগা ফাকাত তাহুরা জাযাতিস সালাতু ফীহি ওয়াল ওযু মিনহু ইল্লা জিলদাল খিনজিরি ওয়াল আদমি যে কোনো বস্তুর চামড়াটা শুকানির ভরে পাক হয়ে যায় পবিত্র হয়ে যায় আগে হরিণর চামড়াত মানুষে নমাজ পড়ছে শুকানির ভরে পাক হয়ে যায় ইল্লা জিলদাল খিনজির ওয়াল আদমি মানুষ আর শুয়োর খিনজির যেটা আরবিতে হয়েছে এগোর চামড়া শুকাইলেও পাক হয় না খিনজিরর চামড়া আর মানুষের চামড়ায় সমান কি লইব বলে জানিলাও খিনজির এত নিকৃষ্ট এগুলো কোনো বস্তু খামো লাগেনি রুমো না ঠিক তদ্র হইলা মানুষ হইলা সম্মানী মানুষের চামড়া মানুষের চুল কোনো কাজও লাগে না জানি রাখো যতদিন গিয়ে দুধ দিব ততদিন মানুষের হারাম নানি খাওয়া খাবা দুধ শরীয়তে এক সীমা দেলাইছি সীমা পর্যন্ত এক দুধ পান করতে পারব কতদিন মার বয়স না তার বয়স ছেলে যেগুলো জন্ম নিছে ওগুর বয়স কতদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নজদিক হইল 2 বছর 6 মাস আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি 2 জনের নজদিক হইল 2 বছর ফতোয়া হয়ে গেছে 2 বছরের উপরে রাসূলুল্লাহ ফরমায়েন আমার যে ছেলে ইব্রাহিম এ যে তার 2 বছর দুগ্ধ পান করত আমার এই ছেলের দুগ্ধ পান করার সময় সীমা যেটা এটা পুরো হইছে না আমার এই ছেলের বেশি হুর হলে দুধ খাওয়াইয়া সময় পুরা হরবা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মক্কা হজর একলা রইবেন না কিছু মানুষ লোকে থাকবেন না আমার লগে তো কেউ নাই তা থাকলে কোনো লাভ হইতো না একলা বুঝছেন নি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে অসংখ্য মানুষ হল তান লগে বাত ওই সময় এক ব্যক্তি আইছে 922 পৃষ্ঠাত বুখারী শরীফ আয়া কত বড় ফরেজগার আন্দাজ ইটা ফরেজগার মানুষ হইতে না আয়া হইল সুইলা আন দমিল বাউদ হে আব্দুল্লাহ বিন উমর আপনার কাছে আমি একটা জিনিস জানতাম চাই বলে কও যদি কোনো মানুষে মাছি মারিয়া রক্ত মাটিত ফালাইতে গুনাহ কতখান হইব আন্দাজ পাইছো নি কত বড় ফরেজগার মাছির বাদ অভ্যাস হইল হে যদি দুধ ভরে কোনো জিনিসও ভরে তার ডানা খাওয়ান দোকান জানি এখান বুড়াইব আর এখান তুলা মারি রাখি দে আল্লাহর নবী ফরমাইন বুখারী শরীফের হাদিস তোমরা লগে লগে দরিয়া হেও ডানাটা ডুবাই লইও বলে খানে ইয়া রাসূলুল্লাহ লেগর এক ডানার তলে হইল জ্বর আর আরেক ডানার তলে জ্বরের ঔষধ হে যখন ডুবায় তখন জ্বর আলা যেখান ওখান ডুবায় বীজাণু ঢুকেই তো যায় লগে লগে হেওটা ডুবাই লইও ঔষধ হই যা
চল হরল মাছি মারিয়া যদি কোনো মানুষের রক্ত মাটিত ফেলায় তার গুণা কত খান হইব ইনা ফরেস্টার মিলব না হায় রে হায় আর একটা বাড়ি গেল হরিশগা যে দাউদ আলী সরমর জওয়ানার যখন বড় দিনও মাছ মারা নিষেধ এখনো শুক্রবারে মাছ মারা নিষেধ তোরে তোমার শেষ হয়েছে তুমি মুস্তাহিদি মুস্তাহিদি না হলেও বার করছেন হে বার করলাম বাড়িতে বেশ বাড়ি দিতে তাই জিজ্ঞাসা করলা আইনা মেন আইনা আনতা তুমি কোথা হইতে এসেছ ইরি আপনি মাসলা দিতা তোর বাড়ি খানো হইয়েন খালাই নয়তে উল্টা মাসলা দিলে বাজে দাওয়াত দিত নেন ওলানি জিকাইলা তোমার বাড়ি খানো হইতে কি আইছো উত্তর দিছে আনা মিনাল ইরাক আমি আইছি ইরাক তাকিয়া খান থেকেছি উনজুরু হযরত আব্দুল্লাহ বিন উমরে ফরমাইন সঙ্গর সাথী যারা আসলা সারারে তুমি জেনে ব্যক্তির দিকে তাকাও সারায় দেখো এ কিতা করছে কারবালার জমিন রাখো সিদ্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রক্ত দিয়ে কারবালার জমিন তারা রঙ্গাইলা আর আজ আমার কাছে আইছে মাছি মারিয়া রক্ত ফালাইলে গুনাহ কত হানাইব কত বড় পরিষ্কার রাসূলুল্লাহ ফরমায় হুমা রাইহানায়া ফিদ দুনিয়া আমার হাসান আর হোসাইন দুনিয়ার দুই ফুল জড়িয়া পড়ার বাদে বাদর দিনও খুশবু রয়নি রয়নি কদিন রয় শেফালিকা গোলাপ ফুল খুশবু কতদিন রয় এখন বছর রইব না রয় না নেই আচ্ছা আপনারা আমি তো সারা বুঝি না পৃথিবীর অসংখ্য গাছ সকল আছে ফুল আছে খুশবু আছে আবার কিছু আছে রং আছে খুশবু নাই আছে না এগুত খুশবু আর এগুত খালি রং শিমইল গাছ ফুল ফুটে লাল কেমন খুশবু আর গোলাপ ফুল ফুটিছে রং নাই কিন্তু তার মধ্যে খুশবু আছে রাসূলুল্লাহ ফরমাইন আমার হাসান আর হুসাইন হইলা দুনিয়ার দুই ফুল কিয়ামত পর্যন্ত এই ফুলর গন্ধ এই ফুলর ঘ্রাণ আমার উম্মতে লইবা ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের খেদমত হাজির ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি যে জমিন শহীদ হইবে এই জমিনের মাটি কি আপনি দেখতে যাও আল্লাহর হাবিবে ফরমাইন দেখিন মাটিটা নজাই মাটি আনলা আনার পরে আল্লাহর হাবিবে মাটি ভাইসাইয়া খান্দ রাসূলুল্লাহর ঘর আমরার মাই সময় 9 জন তুমি করতেই 9 জন নবিয়ালা জিন্দেগি করা মানুষ জমিনও বাড়ি দিচ্ছে আর পাইনি আল্লাহ জানাইন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা সীমা কত সারি নিও লাগি দিও না গড় দিতায় হানি দিতায় কাপড় দিতায় ঔষধ দিতায় যেটা লাগে সারা দিয়া ব্যবহার সারা সমান পারবাইনি সারায় পারতে করিও ই আয়াত যখন নাজিল হইল নাজিল হওয়ার পরে জানি রাখো আল্লাহর নবীদের সর্বাবস্থায় খুশি রাখা লাগবো সাহাবাই কেরাম হলে একাধিক বিবাহ কতরা কেউ 2 কেউ 3 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইলা বিবাহ করতা পারবেন খয়বরের শেষের দিন টানে বেড়াইছেন সেনাপতি 12 জনের বাদেও লাভ দিয়ে হামাইয়া ভিতরে সাইড বাজে একটা লোয়ার ওয়াল নানি হামাইয়ার দরজা লাগাই দিছো আর হামাইতে কিলা 2 দিনও তা করছো যা দরজাত মারি যেমনে টান মারছইন লোয়ার দরজা খুলি ফেলাইলা যুদ্ধর মাঠো ডাল ভাঙ্গি যায় ডাল নাই কিতা এখন হাত লইয়া ডাল ঘুরাইলা যুদ্ধ শেষ হওয়ার পরে হইলা হে আলী তোমার ডাল ভাঙ্গার পরে দ্বিতীয় কোনো ডাল নাই আপনার হাত আমরা দিবা আপনি দেখলাম কিতা হাত লইয়া ডাল ঘুরাইলা কি জানো ন কিতা এখন পাইছিলাম দেখিয়াও যাও গেলা যাবার পরে দেখুন দরজাও খান দুয়ার দরজা 40 জনে উঠাইতে এর আগে পারছই না এর নাম হযরত আলী পারবেন নি এই খবর যখন আল্লাহর নবীর খেদমত হলো আচ্ছা মানরে মিষ্টি কইয়ার কত সময় ডাল দি ঘুরাইতে ও আনিল মিষ্টি আনিল কত সময় মানুষ ডালিত কোনো মজা আছে না না আচ্ছা না আরে বাহ আমি বেমারি মানুষ আপনারা মাঝে মাঝে ঈদ একদম পাউজি যাই
বুলি যাইব আমার করিয়া আপনারা খালাই নেওয়ার 3-4 বছর হয়ে যাব কিছু বেশি হইব না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনজনে তিনটা খাওয়ার পরে তিনজনের মধ্যে তিনটা বস্তু ধরল বাকি যারা আসলা সারাই হইলা বিঙ্গুলি গুয়াছিলেন বাসা বানায় হয় তাল্লা দিয়ে আন্দাজ দেখটাই নি সারা জমিয়া হইলা তোমরা আগে আমরা লাখান আসলা এখন তোমরা যে তিনজনে তিনটা বস্তু ফাইলা এখন কিলা ফাইলা হও তিনজনে জবাব দিলা আমরা আল্লাহ জমিনও ফাটাইছেন তান খলিফা আদম আলাইহিস সালাম রে আমরা তানে দেখাত গেছলাম যাওয়ার পরে আমরা রে ফাতায় হখান খাবাইয়া দিছলা আর ও ফাতা খাবার বাদে নীলগের গোবর ও মিশকে আম্বর আর হরিণীত কস্তুরি আর ফুক যে গিয়ে খাইছিল তার মুখ মধু দরিলা মৌনানি কোরআন শরীফ আল্লাহ ফরমান ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস এরার ভেট থেকে শরাব বারো যেটা পান করিয়া খাই রং বিভিন্ন মৌ সব দিন লাল থাকুনি ফুলর যে রং ও রং মৌ তুইব ফিহি শিফাউল লিন্নাস যত রোগ আছে সারা রোগের ঔষধ বুখারী শরীফের হাদিস আল্লাহর নবীর কাছে একজন মানুষ হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার বাইর খালি দাস্তর রাসূলুল্লাহ কইলা গিয়া মৌ খাওয়াই দে বাসুনি কি জাত গরম জিনিস গিয়া মৌ খাওয়াইছে খাবানির পরে আরো বাড়ি গেছে কম তো বাড়িছে আবার গুরি আল্লাহর নবীর খেদমত হইয়া জানেন ইয়া রাসূলুল্লাহ আপনার খাওয়ার পরে আমার বাইরে মধু খাবানির পরে আরো বাড়ি গেছে রাসূলুল্লাহ ফরমাইলা গিয়া মৌ খাবা মৌ চিননি চিনা বড় কঠিন রে বাজারও মৌ বিক্রি হইলে বাদেশ বাটে বইসা ইয়া রাসূলুল্লাহ আরো বাড়ি গেছে রাসূলুল্লাহ ফরমাইলা যা মৌ খাবা গড়িয়া গিয়া খাবাইলো খাবানির পরে আরো বাড়ি গেল একজন ডাক্তারের কাছে যদি আমি ঔষধ আনার যাই আপনার যাই না আপনার খারুর ডাক্তার ট্যাবলেট দিবা দেওয়ার পরে খাবানির পরে বাড়ি গেছে ফিরিয়া যাওয়ার পরে কটা খাবার ট্যাবলেট আর খাবাইও না এই বাজু শেষ এখন ক্যাপসুল খাবানির পরে যদি বাড়ি যায় তাহলে এখন কিতা লাগবো স্যালাইন লাগবো না রাসূলুল্লাহ ঔষধ বদলাই না গিয়া তোর বাইরে মৌ খাবা 3 নম্বর বার গিয়া যখন মৌ খাবাইছে খাবানির পরে আর বাঁচত নাই আল্লাহ নবীর খেদমত 2 রোয়াজ 3 বার কিংবা তো 4 নম্বর বার হওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমাইন মৌ গিয়া তোর বাইরে খাবা আল্লাহর কালাম সত্য তোর বাইর ফেট হবু মৃত্যু হয়ে গেছে গিয়া আবার গিয়া খাবাইছে রাসূলুল্লাহ ঔষধ বুদ্ধি শুননি না ঔষধ বুদ্ধি শুনতা আবার গিয়া খাবাইছে খাবানির ঘরে বন্ধ হইছিল মরার আগ পর্যন্ত আল্লাহর বন্দার আর দাস্ত হইছে না এরা সারা জমিয়া কইল চলো সাইন তার ভিতরে মাল ধরলো আমরাও যাইছে সারা গেলা মাল ধরানি কিতা লই গেছুন না মাল ধরে হিনা যাওয়ার পরে ফাত্তা তো এখন আসে না মেহমান গেছেন যাওয়ার পরে প্রত্যেক রে বিঙ্গল যেগো বলা যেগো সারারে খাবাইলা হিয়াল দেও খাবাইলা কুকুর দেও খাবাইলা বয়রারেও খাবাইলা বয়রা চিনুনি আচ্ছা অন্তত ইমাম সাহেবরে আমি কইয়া যাই যাক বয়রা আছে তাই আপনি সাবন 1 গুল্লা আর তেল 1 লিটার দিন খুব ভালো করে পানি ফালাইয়া সাবন দিয়ে লুড়া দিয়ে ঘুরে গোসল দেবাইয়া না বাইয়া তেল মাখাইয়া দিও লেট দেখার বাদে মানব না এইটা কি থাকো আপনারা হয়েছি নি হুশ করিও ওয়াজর মাহফিল হইবা আমি বাদে মুসাফির হল আছেন আলিম হলে দোয়া করবা তওবা ইস্তেগফার করবা আল্লাহর যাতে গুনাহ মাফ করতে আশা রাখছি আল্লাহ মাফ করারে বড় ভালো হয় আবার যদি লেট দেখিয়া ভরি যাইতে আবার লাগবো নি না না বাঙ্গল বয়রারে যত স্নান করা যত গোসল দেওয়াও যত তেল মাখাও লেট দেখার বাদে মানে না পাও দিয়া খান পর্যন্ত পড়ায় সারারে এখন ফাত্তা দিলা সারায় খাইলা খাওয়ার পরে তো মাল ধরে না কি আগে ধরলে এখন ধরে নাকি হযরতে আদমে হেরারেও খাবাইছেন এরারেও খাবাইলা ফাত্তা যেখান বদলাইছেন না আগর যে ফাত্তা ওটা খাবাইলা মাল খেনে ধরে না তার উত্তর হইল
প্রথম যারা গেছে লি ওয়াজহিল্লাহ আদম আলাইহিস সালাম রে দেখবা লাগি গেছলা, আর পরে যারা গেছেন মাল ধরাইবা লাগি গেছলা। হেরার ধরছে হেরার নাম আমরা সিন্নি খাওয়া লাগি আইছি না, আল্লাহর অলির মায়ায় আইছি। আমি বাদে হক্কানি আলিম হকলে ওয়াজ করবা দোয়া করছিল আমরা আই অলি আল্লাহর মায়ায় আইব, মায়ায় অলি আল্লাহর মায়ায় আমরা ফায়দা হইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ আপনি কোরআন শরীফ জানাইছো আম্মাসা ইলা ফালা তানহা। কেউ যদি আমরার কাছে হাত পাঠে নবীরে জানাইছো তার হাত খান খালি ফিরাই দিচ্ছেন না। আল্লাহ আমি যদি একজনের ভিক্ষা দেই না, মৌলানা ফয়েজ আহমদ সাবর কাছে গেলে ভিক্ষা ভাইব, মৌলানা শাহাবুদ্দিন সাবর কাছে গেলে ভাইব। আল্লাহ আমরা যদি আপনার কাছ থেকে দোকান হাত খালি ফিরাইয়া লই আর হাত খাচিবার জায়গা নাই আল্লাহ, আল্লাহ আমরার হাতও আপনার রহমত নাজিল ফরমাও। আমরার মকবুল আউলিয়া কেরাম মখলার ওসিলে আমরার দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ তোমার যত বান্দা হলেন বসিয়া আছেন, এরা উদ্বাস্ত নাই নিশ্চয় এরার বাড়ি আছে, ঘর আছে, আরামর বিছনা আছে, তো মেঘর মাঝে সারা হারাম করিয়া বসিয়া রইছেন। আল্লাহ আপনার বান্দা হলের শরীরের উপরে দুজখর আগুন রে আপনি হারাম করিয়া দিল। আল্লাহ আমরার যত মা বোন হলে ওয়াজ হোনার লাগিয়া ওয়াজর লাগিয়া বিছনা ছাড়িবা। আল্লাহ আমরার মা বোন হলের শরীরের উপরে দুজখর আগুন হারাম করি দে। আল্লাহ আল্লাহ আপনার যে অলির দরবার হয়েছি তার দরজারে বুলন্দ ফরমাও। আমরার মকবুল আউলিয়া কেরাম মখলর রুহানি তওজ্জু আপনি আমরার দিকে ফিরাই দিও। আমরা আউলিয়া কেরাম মখলর তরজার তরিকারে কিয়ামত পর্যন্ত এই জমিনও আপনি দাইমার কায়েম রাখিও। আল্লাহ আল্লাহ আমরারে মাফ করো, আমরা সারার মা বাবারে মাফ করো, আমরা লগে আমরার পর্দার আড়ালের মা বোন হলরে মাফ করো। হক্কানি আলিম হকলর সিনার শক্তিরে বাড়াই দিও, হায়াত রে আপনি বাড়াই দিও। পরীক্ষার্থী হকলর এই পরীক্ষার যে প্রশ্ন আইব কামা হক্কা উত্তর দিবার ক্ষমতা দান ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।